ওয়েলকাম স্টুডেন্টস। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায়ের 5th ক্লাস প্রাণী হরমোনের অভাবজনিত লক্ষণ। আগের ক্লাসে আমরা প্রাণী হরমোন এবং উদ্ভিদ হরমোন সম্পর্কে জেনেছি এবং তাদের কার্যকলাপ কোন জায়গা থেকে খরিত হয়, কীভাবে বাহিত হয় সম্পর্কে জেনেছি। ক্লাসে আমরা প্রাণী হরমোনের অভাবজনিত লক্ষণ অর্থাৎ প্রাণী হরমোনের অস্বাভাবিক ক্ষরণে যে সমস্ত রোগ লক্ষণ প্রকাশ পায় সেইগুলো সম্পর্কে জানব। কিন্তু উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে এই ধরনের কোনো ধরনের রোগ লক্ষণ প্রকাশ পায় না, শুধুমাত্র প্রাণীদের ক্ষেত্রে এই ধরনের রোগ বা কিছু লক্ষণ প্রকাশ পায়। হরমোনের ক্ষরণজনিত অস্বাভাবিকতা। প্রথম যে রোগ সেটির নাম হলো কুসিং বর্ণিত রোগ বা কুসিং সিনড্রোম। এই হরমোনটি ACTH এর অধিক ক্ষরণে রোগ হয়, অর্থাৎ এডিনোট্রফিক হরমোনের অধিক ক্ষরণে এই রোগটি হয়। এই রোগের লক্ষণগুলি কী কী? স্থূলতা, সাধারণত দেহের উপর দিকে, চাঁদের মতো গোলাকার পেশিবহুল মুখ, অবসাদ, শিথিল পেশি, শিশুদের বৃদ্ধি অনিয়মিত হয়। অর্থাৎ এর প্রধান লক্ষণ স্থূলতা, অস্বাভাবিক মানুষ মোটা হয় বা বৃদ্ধি পায়, মোটা পায় এবং মুখ হয় চাঁদের মতো গোল। দ্বিতীয় রোগ বা লক্ষণ বামনত্ব বা ডোয়াফিনিজম। এই রোগটি STH বা GH হরমোনের কম ক্ষরণে এই রোগটি হয়। অর্থাৎ GH হরমোন, গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন যদি কম ক্ষরণ হয় শিশুদের ক্ষেত্রে, তখন এই বামনত্ব বা ডোয়াফিনিজম রোগটি দেখা দেয়। এ রোগের লক্ষণগুলি কী কী? না, শিশুর অস্থি ও পেশির দৈর্ঘ্য বৃদ্ধি ব্যাহত হয়, প্রাপ্তবয়স্ক অবস্থায় দৈর্ঘ্য 3 ফুটের কাছাকাছি হয়, দেহের আন্তঃযন্ত্রের বৃদ্ধি হ্রাস পায় ও মুখ্য যৌনাঙ্গ বৃদ্ধি ব্যাহত হয় এবং গৌণ যৌন লক্ষণ প্রকাশে দেরি ঘটে। অর্থাৎ যে শিশুর বৃদ্ধি স্বাভাবিক মানুষের মতো হয় না, সেই সমস্ত রোগটিকে বলা হয় বামনত্ব। এদের দৈর্ঘ্য 3 ফুটের বেশি হয় না, 3 ফুটের হয় এবং সমস্ত যে অঙ্গ আছে সেগুলি বৃদ্ধি সেইভাবে হয়, অর্থাৎ ছোট ছোট থাকে। মুখ্য যৌনাঙ্গ বৃদ্ধি ব্যাহত হয় এবং গৌণ যৌন লক্ষণ অর্থাৎ দাড়ি গোপ গজানো ইত্যাদিগুলো সময় লাগে বা দেরিতে হয়। পরবর্তী রোগ হচ্ছে অ্যাক্রোমিক্রিয়া। এটি প্রাপ্তবয়স্কদের STH বা GH এর কম ক্ষরণে হয়। এটি কি হয়? এক্ষেত্রে কি হয় না, ছোট আকারের হয়, ছোট অঙ্গ হয়, শক্ত জয়েন্ট ও মুখের স্বতন্ত্র বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা যায় এদেরকে। এদের যখন নবজাতক হয় অর্থাৎ শিশু আকারে স্বাভাবিক আকারে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে তাদের বৃদ্ধি হয় না এবং ছোট আকারে পরিণত হয়। অর্থাৎ STH বা GH এর প্রাপ্তবয়স্কদের যদি কম ক্ষরণ হয় সেক্ষেত্রে অ্যাক্রোমিক্রিয়া রোগটি দেখা দেয়। পরবর্তী রোগ জাইগান্টিজম বা অতিকায়ত্ব। এটি হলো STH এর কম ক্ষরণে যে বামনত্ব রোগ ডায়াফানিজম, তার উল্টো জাইগান্টিজম বা অতিকায়ত্ব। শৈশবকালে যে অতিরিক্ত STH হরমোন ক্ষরিত হয় তার ক্ষেত্রে এই রোগটি হয়। এক্ষেত্রে কী হয়? মানুষ স্বাভাবিকের তুলনায় বেশি বৃদ্ধি হয় বা লম্বা হয় এবং বিপাকী হওয়ার বৃদ্ধি পায়। এ হলো একটা স্বাভাবিক মানুষের বৃদ্ধি, আর এই হলো একটা বামনত্ব অতিকায়ত্ব বা জাইগান্টিজমে আক্রান্ত ব্যক্তির হাইট। আগের ছবি দিকে আমরা যদি বামনত্বের ছবি দেখি, এ হলো একটা মানুষের বামনত্ব মানুষের ছবি। পরবর্তী রোগ অ্যাক্রোমেগালি। প্রাপ্তবয়স্কদের STH এর অধিক ক্ষরণে এই রোগটি হয়। এই রোগের লক্ষণ কী কী? প্রারম্ভিক অবস্থায় হাত ও পা বৃদ্ধি হয়, কপাল, চোয়াল, নাকের আকার বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া অন্যান্য উপসর্গের মধ্যে আছে অস্থি সন্ধিতে ব্যথা হয়, ত্বক পুরো হয়ে যায়, ভরাট কণ্ঠস্বর হয়, মাথা ব্যথা, দৃষ্টি সমস্যা প্রভৃতি। অর্থাৎ STH এর প্রাপ্তবয়স্ক দুটি রোগ, একটি হচ্ছে অ্যাক্রোমেগালি যা হয় অধিক ক্ষরণে এবং কম ক্ষরণে হয় অ্যাক্রোমিক্রিয়া। পরবর্তী রোগ ক্রিটেনিজম বা হাইপ্রোক্রিয়েশন। এই রোগটি কি হয়? থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোনের জন্মগত অভাবজনিত বামনত্ব, পেশিকাঠিন্য ও মানসিক জড়তা হলে তাকে ক্রিটিনিজম বলে। অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরণ হয় সেক্ষেত্রে ক্রিটিনিজম বা হাইপ্রোসিক্রেশন রোগটি হয়। এই রোগের লক্ষণগুলি কী কী? ঠান্ডা সহ্য করতে পারে না, ঠান্ডার প্রতি স্পর্শকাতরতা বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি হয় এমনকি কম খেলেও। যদি কম খায় সেক্ষেত্রে ওজন বৃদ্ধি হয়ে যায় বা ওজন বাড়ে। শরীরের অন্তঃকোষ ও কলাকোষ বৃদ্ধি পায়, ঘামের পরিমাণ হ্রাস পায়, ত্বকের শুষ্কতা ও চুলকানির প্রবণতা বৃদ্ধি পায়। পরবর্তী রোগ সাধারণ গলগণ্ড। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে সাধারণ গলগণ্ড রোগটি হয়। এক্ষেত্রে কী হয়? থাইরয়েড গ্রন্থি অস্বাভাবিকভাবে ফুলে ওঠে এবং গ্রীবাঞ্চল ফুলে ওঠে।
শ্বাস কাজে অসুবিধা হয়, খাওয়ার গিলতে অসুবিধা হয়, রক্তে থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিকের থেকে কমে যায়। অর্থাৎ থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে এই রোগটি হয়, মানুষের গলা ফুলে যায়, এবং এটি হয় আয়োডিনের জন্য। আয়োডিন যদি কম খাওয়া হয় বা আয়োডিন যদি শরীরে কমে যায়, সেক্ষেত্রে এই রোগটি হয়। পরবর্তী রোগটি হয় গ্রেভস বর্ণিত রোগ বা এক্স-ফ্যালথ্যালেমি গয়াটার। থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে এই রোগটি হয়। এ রোগ কী হয়, এর লক্ষণ কী না, থাইরয়েড গ্রন্থি বড় হয়, ফুলে ওঠে, অক্ষিগোলক ঠেলে বাইরে বেরিয়ে আসে, রক্তে আয়োডিন, শর্করা, থাইরক্সিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হয়, আক্রান্ত ব্যক্তির মেজাজ খিটখিটে হয় এবং বিএমআর ও হৃদস্পন্দন বৃদ্ধি পায়। কিছুটা আমাদের শুধু সাধারণ গলগণ্ড সেই মতোই কিছু লক্ষণ প্রকাশ পায়। পরবর্তী রোগ ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র। এই রোগটি এডিএইচ বা অ্যান্টিডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোনের স্বাভাবিকের তুলনায় কম ক্ষরণ হলে এই রোগটি হয়। এ রোগের লক্ষণ কী কী না, দৈনিক গড়ে 5 থেকে 10 লিটার লঘুমূত্র উৎপাদিত হয়, রোগী প্রবল তৃষ্ণা অনুভব করে, জলের পুনঃশোষণের পরিমাণ কমে যায়, অর্থাৎ দেহে জলের ঘাটতি দেখা দেয়। পরবর্তী রোগ ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। এই রোগটি দুই প্রকার হয়, টাইপ 1 ডায়াবেটিস বা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস যাকে বলা হয় আইডিডিএম, দ্বিতীয় টাইপ 2 ডায়াবেটিস বা ইনসুলিন অনির্ভর ডায়াবেটিস বা যা বলা হয় এনআইডিডিএম। তো প্রথম টাইপ 1 বা ডায়াবেটিস আইডিডিএম সম্পর্কে জানবো। এইটি কি হয় না, শিশু বয়সন্ধিকালে আইলেটস অফ লাঙ্গারেন্স কোষগুলি যে বিটা কোষ আছে সেখান যদি ক্ষতিগ্রস্ত হলে এই প্রকার ডায়াবেটিস দেখা দেয়। এই রোগে কী কী লক্ষণ হয় না, রক্তজে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়, মূত্রের মাধ্যমে গ্লুকোজ নির্গমন ঘটে, একে গ্লাইকোসুরিয়া বলে। গ্লাইকোসুরিয়া কাকে বলে না, মূত্রের মাধ্যমে যখন গ্লুকোজ বাইরে নির্গমন ঘটে তাকে গ্লাইকোসুরিয়া বলে। নেক্সট, রক্তে কিটোন বডির পরিমাণ বেড়ে যায়, একে কিটোনিউরিয়া বলে। অর্থাৎ টাইপ 1-এর জন্য দুটি প্রধান লক্ষ্য প্রকাশ পায়, একটা হচ্ছে গ্লাইকোসুরিয়া, অপরটি হচ্ছে কিটোনিউরিয়া। টাইপ 2 ডায়াবেটিস বা এনআইডিডিএম, এক্ষেত্রে কী হয় না, প্রাপ্তবয়স্কদের কোষের কোষ পর্দাস্থিত ইনসুলিন গ্রাহকের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা লোপ পায় এবং এই প্রকার ডায়াবেটিস হয়। এক্ষেত্রে কী হয়, রেটিনা বৃক্ক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, করোনারি হার্ট ডিজিজ দেখা যায়, এমনকি মানুষ রেটিনা ক্ষতিগ্রস্তের ফলে মানুষ অন্ধত্ব বা চোখে দেখতে অবধি পায় না। এরপর দুটি রোগ, কমন রোগ যেটি শিশুদের ক্ষেত্রে হয়, এই শিশুর দুটি রোগের পার্থক্য আমরা দেখে নিই। ডয়াফিরিজম এবং ক্রিটিনিজম। এটি কী হয়, এসটিএইচ বা জিএইচ এর কম ক্ষরণে হয়, আগে আমরা দেখেছি। আর ক্রিটিনিজম হয় থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে। এক্ষেত্রে দেহ খর্বাকার হয় কিন্তু দৈহিক ক্ষমতা থাকে, দেহ হাইট বাড়ে না কিন্তু দেহের মধ্যে ক্ষমতা থাকে নর্মাল মানুষের মতো, সাধারণ মানুষের মতো। কিন্তু ক্রিটিনিজমে কী হয়, এক্ষেত্রে দেহ খর্বাকার হয় এবং দুর্বল প্রকৃতির হয়। মানসিক বিকাশ স্বাভাবিক হয় কিন্তু মানসিক বিকাশ এই ক্ষেত্রে ঘটে না। এরা স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন হয়, এরা বুদ্ধিহীন প্রকৃতির হয়, হাঁদামাদা প্রকৃতির হয়, এদের মানসিক বিকাশ হয় না।